আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাইপার সাহেব বিগত ৩-৪ বছর আগেও ছিল, এখনও আছে, কম আর বেশি। তো বর্তমানে দেখলাম এই যে আজকে এই যে ভারত বাংলাদেশের সাথে চুক্তিটা আবদ্ধ হয়েছে, বাংলাদেশের মাঝ দিয়ে মানে বাংলাদেশের মানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা, এটা আগে ঘুরে যেতে বহুত সময় লাগতো তো বাংলাদেশ ঘুরে, কিন্তু এটা এখন বাংলাদেশের ভিতর দিয়ে আড়াআড়িভাবে পৌঁছাবে। এই চুক্তিটা পাশ হয়েছে এবং ভারত বাংলাদেশের তিস্তা ব্যারেজের যে প্রকল্প বাংলাদেশ হাতে নিতে যাচ্ছে, তো এর পিছনে ভারত সহায়তা করবে। তো এটা নিয়ে দেখতেছি অনেক লেখালেখি হচ্ছে। তো আমার কথা হচ্ছে, মূর্খ মানুষ কোনো রাজনৈতিক দল বা কোনো মানে আপনার একটা রেশারেশি বাদে আমি যদি মূর্খ মানুষ যেটা বুঝি সেটাই করতে চাইছি। তো এই রাসেল ভাইপারও বাদ দিলাম, ছাগলকাণ্ডও বাদ দিলাম, কিন্তু এই জায়গায় কিন্তু যুক্তি আছে যে স্বাধীনতার পর থেকে তিস্তা ব্যারেজের এই এত চুক্তি, এত কিছু, বিভিন্ন সরকার বিভিন্ন দল আসে যায়, চুক্তি করে, সবই মানে তাল গাছ থাকে, সবই মানে তাল গাছ থাকে। পানিটাকে ইচ্ছা মতন ছাড়ে, পানিটাকে ইচ্ছা মতো আটকায়। তো যখন চীনের সাথে বাংলাদেশ একটা আপোষে গেছে যে এরা একটা করবে, ব্যারেজ করবে, তখনও ভারতের অনেক ক্ষোভ, ভারতীয় গণমাধ্যমে অনেক ক্ষোভ যে বাংলাদেশ বিপদে পড়তে যাচ্ছে, বাংলাদেশ ভুল করতেছে, চীনের সাথে সংযুক্ত একটা প্রকল্পে যে চীন দখল করে নেবে বাংলাদেশে। তো এক পর্যায়ে যে অনেক দিন ধরে শুনতেছি যে পদ্মা সেতু হওয়ার পেছনে নাকি সব নানান কাহিনী, নানান জায়গায় নানান কিছু বলা বলি হচ্ছে, শুনতেছি। তো এর ভিতরে এই যে যেটা চালু হয়েছে যে ভারত বাংলাদেশ যে ভারতের বাংলাদেশের পরিস্থিতি যাচ্ছে, তো দেখলাম এক ভাই স্ট্যাটাসে লেখছে যে আজকে দাদারা ট্রেন নিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে যাবে, কালকে তারা দাদারাই ঢিল মারবে ট্রেনে এবং দাদারাই বলবে যে আমাদের সেফটির জন্য তাদের সোলজার ট্রেনে করে দেশের ভিতর দিয়ে যাবে। মানে তার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে আজকে ট্রেন ঢুকছে, কালকে সোলজার ঢুকবে, এরপরে দেশটারে অবকাঠামো বা সার্বভৌমত্বের একটা নাড়াচাড়া দেবে। তার মুখ্যমন্ত্রী যত পেঁয়াজ বুঝিনি, আমি যেটুকু বুঝি যে দাদাদের ক্ষেত্রে কেন 16 আনা, সে যে সরকারি আসনে যে স্বাধীনতার পর থেকে সে যে আছেন, খালি তারাই আমাদের বন্ধু দেশ, আমরা তাদের বন্ধু দেশ না। তাদের ক্ষেত্রে তারা 16 আনার পাবে, আর আমাদের ক্ষেত্রে 4 আনা, 2 আনা, 1 আনা দিলে দিল, না দিলে নেই। যেমন ধরেন একটা ট্রেন যাওয়ার একটা চুক্তিবদ্ধ আবদ্ধ হয়েছে বাংলাদেশ সরকার, তো এইখানে ভারত কি বলছে যে আমরা আরও কিছু টুকটাক আনুষঙ্গিক কিছু পাস হয়েছে, যেগুলো ছোটোখাটো বিষয় পাস হয়েছে। এর ভিতরে মুখ্য বিষয় হচ্ছিল দুইটা। এক হচ্ছিল দাদাদের আমরা খুশি করছি, তারা তাদের ট্রেন আমাদের ভিতর দিয়ে যাবে, তারা আমাদের খুশি করছে, তেস্তা ব্যারেজে অর্থনৈতিক সহযোগিতা করবে আমাদের পাশে, বুঝেন কিন্তু। মানে আমরা কিন্তু খাল কাটিয়ে কুমির আটকাচ্ছি, কাকে কুমির? দাদাকে কুমির। আর এই কুমির আটকানোর জন্য দাদারা আমাকে সহায়তা করবে, ব্যাপারটা মাথায় আসে না। যদি আপনাকে কেউ মাথায় আসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মাথায় আসতেছে না কী কারণে এইটুকু। নাকি আবার করেন যে ট্রেন যাতে দিচ্ছে তাই এই কারণে দাদারা আমাকে একটু সিম্প্যাথি দেখাচ্ছে, মানে সহানুভূতিটা দেখাচ্ছে, হইতেও পারে। এটি মাথায় পেঁয়াজ ঘুষ আলু জেলে রেখেছে, ছোটো মানুষ, মূর্খ মানুষ, এত কিছু বুঝি না, রাজনৈতিক চাই নাই। কিন্তু এইটুকু বুঝি যে আমরা ওদের বন্ধু দেশ না, ওরা আমাদের বন্ধু দেশ। ওদের ক্ষেত্রে 16 আনা, আমাদের ক্ষেত্রে 4 আনা, 2 আনা, 1 আনা, না হইলে নাই।